ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচ তো আমাদের অসাধারণ একটা হার হয়ে গেল, আর আমরা হেরে গেলাম। সাথে সাথে আমাদের WTC ট্রফির ফাইনালে যাওয়ার আশা চুরমার, রেস থেকে হয়ে গেলাম বাইরে। এখন বর্ডার গাভাস্কর ট্রফি আমাদের হাতছাড়া। গুলো আমরা এখন চুপচাপ, ভেরি রিল্যাক্স, চিল চিল। তো চলে আসে যে হারের সব থেকে বড় জিম্মাদার কে, তার আগত বলে দিচ্ছে যে অস্ট্রেলিয়া আমাদেরকে টার্গেট দিয়েছিল 340 রান, জবাবে আমরা শুধু 11টা ব্যাটসম্যান খেলে রান করেছি 155 রান। যা গুলো, ক্যা বাত হ্যায়। তো জবাবে করেছে 155 রান। সব থেকে হারের বড় জিম্মাদার কে? রোহিত শর্মা, ক্যাপ্টেন নিজেই। তার কোন রোহিত শর্মার যা পারফরমেন্স আর যা ক্যাপ্টেন্সি, যা গুরু বলার কথা না। ওহ গুরু, গোড়া ইনিংসটাতে আমার মনে হয় যে এতগুলো ম্যাচ যে রোহিত শর্মা খেললো, তো তাতে আমার মনে হয় না যে রোহিত শর্মা মানে 40 রান করতে পেরেছে। শুধুমাত্র 31 রান করেছে রোহিত শর্মা এতগুলা ম্যাচ খেলে। তাহলে ভাবো। দ্বিতীয়ত যে সব থেকে বড় জিম্মাদার হচ্ছে যে বিরাট কোহলি। ভাই বিরাট কোহলির উপর যাকে আমরা কিং বলি, রান মেশিন ভাই, কিং 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 করতে করতে আমাদের মাথায় শেষ। তো আমাদের মাথা সত্যি করে শেষ হয়ে গেছে। রোহিত, বিরাট কোহলির যদি একটা শত ঘাটাই দেয়, তো বিরাট কোহলির যা পারফরমেন্স গুলো, যা বলার কথা না, সত্যি গুলো। আর বিরাট কোহলি একটা ভুল বারবার করতেছে। আমার মনে হয় যে বিরাট কোহলি যে বল গুলা খেলে আউট হচ্ছে, পিছনে মনে হয় যে 4-5টা মানে এমনিতে তো 4টা স্টাম্প থাকে, তো 4-5 নিয়ে স্টাম্প আবার লাগাই দিছে এক্সট্রা করে। সেই শট মারতে গিয়ে বিরাট কোহলি কিন্তু একে একে 2 থেকে 3 বার আউট হয়ে গেল একই শটে। তো তৃতীয়ত চলে যাচ্ছে ভাই ঋষভ পান্টের যদি আমার পারফরমেন্স দেখি, তো ঋষভ পান্টের পারফরমেন্স কিন্তু বেশি একটা ভালো না। তার কারণ ঋষভ পান্ট মাঝে মাঝে এমন এমন শট খেলে আউট হয়ে যায়। কালকে তো দেখলাম যে রবি শাস্ত্রী বলেই ফেলছে যে ভাই এরকম খেলা খেলে তোমাকে টিমের সব থেকে বেশি দরকার, আর তুমি এরকম শট মেরে আউট হয়ে গেলো। আর আজকে তো কি বলবো, ঋষভ পান্ট আউট হওয়ার পর ভাই ট্রাভিস হিটের যে সেলিব্রেশন ছিল গুরু, আমার তো দেখে একদম মাথা গরম হয়ে গেছিল। ট্রাভিস হিটকে দেখে সত্যি গুরু, সেলিব্রেশনটা দেখে কারা কারা দেখেছো কমেন্ট করে অবশ্যই বলবো। তো তৃতীয়তে চলে যাচ্ছি আমি তোমাদের কে রাহুলের কাছে। তার কারণ কে রাহুলও যা পারফরমেন্স দিয়েছে গুরু, যা বলার কথা না। কে রাহুলের উপর এতটা ভরসা করেছিলাম আমরা, তো সেটাও হলো না। এখন অনেকেই বলতেছে যে কে রাহুলকে না নিয়ে যদি আমরা সিরাজ আইয়ারকে বা ঈশান কিষানকে অন্য কেউকে নিয়ে যেতাম, ভাই দেখো ওগুলো তো টিমের এখন ভাই BCCI লিস্ট থেকেই বাইরে চলে যাচ্ছে। তো সেগুলো বলে লাভ নেই। তো আমরা চলে আসি এখন বোলিং এর কাছে। তো বোলিং যদি আমরা দেখি, তো মোহাম্মদ সিরাজের কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ বেশি একটা ভালো যায়নি। আর সত্যি কথা ভাই, জসপ্রীত বুমরা আমরা যতবার না কেন অস্ট্রেলিয়াকে মানে কন্টিনিউস করছি বা সে টাফে ফেলাইছি, ঠিক আছে, একমাত্র জসপ্রীত বুমরার জন্য। কারণ জসপ্রীত বুমরা যত তারিখ করুন ততটাই কম সত্যি গুরু। এত সুন্দর বোলিং করেছে, যা বলার কথা না। জসপ্রীত বুমরা আমাদেরকে ম্যাচ বানিয়ে দিয়েছে, শুধুমাত্র 340 রানই করতে হতো। তো আমরা কি করেছি, সেই ম্যাচটাকে না পারলাম ড্র করতে, না পারলাম করতে জিততে। তো ভাই অন্তত যদি ড্র করতাম, তাহলে কিন্তু আমাদের একটা চান্স থাকতো WTC ফাইনালে যাওয়ার। এর আগের ম্যাচটা যদি আমরা জিততাম, তো এখন তো ভাই পুরাটাই শেষ। তো আজকের জন্য এটাই, ভাই ভাই।